সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের শ্বাস বদলাতে শুরু করে। দিনের আলো ক্লান্ত হয়ে পড়ে, সূর্য পশ্চিম আকাশে নরম হয়ে আসে। আর ঠিক তখনই মানুষের মনেও এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সারাদিনের দৌড়ঝাঁপ, কাজের চাপ, কথার আঘাত, না পাওয়ার কষ্ট, সব কিছু একসঙ্গে জমে থাকে এই সময়। এই সন্ধ্যা শুধু দিনের শেষ নয়, এই সন্ধ্যা হলো মানুষের ভেতরের হিসাব চুকানোর মুহূর্ত। আর এই মুহূর্তটাই যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে জীবনের গতিপথ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, মানুষ দিনে যা কিছু করে, সন্ধ্যায় তার শক্তি প্রকাশ পায়। সকালে যে মানুষ রাগ নিয়ে ঘর থেকে বেরোয়, সন্ধ্যায় তার রাগ আরও গাঢ় হয়। আবার যে মানুষ সকালে আশা নিয়ে শুরু করে, সন্ধ্যায় তার মনে শান্তি আসে। তাই সন্ধ্যার সময় মানুষের আচরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই সময়টা এমন এক দরজা যেখান দিয়ে সৌভাগ্য প্রবেশও করতে পারে, আবার নিঃশব্দে বেরিয়েও যেতে পারে। অনেকে ভোরের ব্রহ্ম মুহূর্তের কথা জানেন, কিন্তু সন্ধ্যার শক্তির কথা জানেন না। অথচ শাস্ত্রে সন্ধ্যাকে বলা হয়েছে সংযোগের সময়, দিন আর রাতের সংযোগ, আলো আর অন্ধকারের সংযোগ, কর্ম আর বিশ্রামের সংযোগ। এই সংযোগের সময়ে প্রকৃতির শক্তি সবচেয়ে সংবেদনশীল থাকে, আর মানুষও এই সময়ে সবচেয়ে গ্রহণক্ষম হয়ে ওঠে। এই কারণেই সন্ধ্যায় বলা কথা, করা কাজ এবং ভাবা চিন্তা বহু গুণ শক্তি নিয়ে মানুষের জীবনে প্রভাব ফেলে। সন্ধ্যার এই রহস্য বুঝতে গেলে আগে বুঝতে হবে আলো আর অন্ধকারের অর্থ। আলো মানে শুধু দেখা নয়, আলো মানে সচেতনতা। অন্ধকার মানে শুধু অজানা নয়, অন্ধকার মানে অবহেলা। যখন সূর্য অস্ত যায়, তখন প্রকৃতি মানুষকে সুযোগ দেয় নিজের হাতে আলো জ্বালানোর। সেই আলো শুধু ঘরের কোণে নয়, মানুষের মনের ভেতরেও জ্বালাতে হয়। এই আলোই হলো সন্ধ্যার প্রদীপ। প্রাচীনকাল থেকে ভারতীয় ঘরে ঘরে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর রীতি চলে আসছে। এটা কোনো অন্ধবিশ্বাস নয়। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে মানুষের মন বুঝে যায় যে দিনের কাজ শেষ, এখন হিসাব নয়, এখন শান্তি। প্রদীপের শিখা মানুষের চোখে পড়ে, চোখ থেকে মন পর্যন্ত তার প্রভাব পৌঁছে দেয়। ধীরে ধীরে চিন্তার গতি কমে আসে, রাগ নরম হয়, উদ্বেগ স্থিমিত হয়। এই পরিবর্তনটাই সন্ধ্যার আসল শক্তি। শাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যার সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। কিন্তু মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি শুদ্ধতার দেবী, শৃঙ্খলার দেবী, স্থিরতার দেবী। যেখানে অশান্তি, বিশৃঙ্খলা আর অসুচিতা থাকে, সেখানে তিনি থাকেন না। এই কারণেই সন্ধ্যায় ঝগড়া, উচ্চস্বরে কথা, অযথা বিশৃঙ্খলা করা নিষেধ করা হয়েছে। কারণ এই সময়ে ঘরের শক্তি খুব সহজেই প্রভাবিত হয়। সন্ধ্যার সময় ঘরে আলো জ্বালানো মানে শুধু বিদ্যুৎ জ্বালানো নয়, এটা এক ধরনের ঘোষণা। এই ঘর অন্ধকারকে গ্রহণ করবে না। এই ঘোষণার শক্তি অনেক গভীর। যারা নিয়মিত সন্ধ্যায় আলো জ্বালান, তারা লক্ষ্য করেছেন ঘরে একটা আলাদা প্রশান্তি থাকে। কথা বলার ভঙ্গি নরম হয়, সম্পর্কের টান একটু দৃঢ় হয়। এই সময় ধূপ বা আগরবাতি জ্বালানোরও গভীর অর্থ আছে। ধূপের ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে যেমন, তেমনি মানুষের ভেতরের ভারী অনুভূতিগুলোও ধীরে ধীরে হালকা করে দেয়। যারা সারাক্ষণ অজানা দুশ্চিন্তায় ভোগেন, যারা ঘুমোতে পারেন না, যারা মন ভারী অনুভব করেন, তাদের জন্য সন্ধ্যার ধূপ এক ধরনের মানসিক ওষুধের মতো কাজ করে। সন্ধ্যার আরতির সময় প্রদীপ ঘোরানোর মধ্যেও গভীর দর্শন আছে। প্রদীপ ঘোরানো মানে
নিজের চারপাশের অন্ধকারকে আলো দিয়ে ঢেকে ফেলা। এটা নিজের অহংকার, রাগ, হিংসা, হতাশাকে আগুনের সামনে রেখে ছেড়ে দেওয়ার প্রতীক। যখন মানুষ আরতি করে তখন সে অজান্তেই নিজের মনকে শেখায় ছেড়ে দিতে। অনেকেই প্রশ্ন করেন, সন্ধ্যার সময় ঝাড়ু দেওয়া কেন মানা? এর উত্তর খুব সহজ। ঝাড়ু মানে বের করে দেওয়া, সন্ধ্যা মানে ধরে রাখা। এই সময় যা আছে তা সংরক্ষণ করার সময়। তাই সন্ধ্যায় ঝাড়ু দেওয়া মানে অজান্তেই ঘরের সৌভাগ্যকে বাইরে পাঠিয়ে দেওয়া। একইভাবে সন্ধ্যায় টাকা পয়সার হিসাব করাও শাস্ত্রে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এই সময়ে হিসাব নয়, কৃতজ্ঞতার সময়। সন্ধ্যার সময় তুলসী পাতা ছেঁড়া নিষেধ বলার পেছনেও প্রকৃতির দর্শন আছে। সন্ধ্যায় গাছপালাও বিশ্রামে যায়। এই সময়ে তাদের আঘাত করা মানে প্রকৃতির ছন্দ ভাঙা। যে মানুষ প্রকৃতির ছন্দ মানে না তার জীবনেও অশান্তি আসে। এই বিশ্বাস থেকেই এই নিয়মগুলোর জন্ম। সন্ধ্যা মানে দিনের ভুলগুলোকে বিদায় জানানো। আমরা সবাই মানুষ, সারাদিনে অনেক ভুল করি। কাউকে কষ্ট দিই, কাউকে অবহেলা করি, নিজের ওপর রাগ করি। সন্ধ্যার আচার আমাদের সুযোগ দেয় এই বোঝা নামিয়ে রাখতে। আপনি যদি সন্ধ্যায় ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মনে মনে বলেন, আজ যা ভুল হয়েছে ক্ষমা করুন, তাহলে সেই ক্ষমা প্রার্থনাই মনের ভার কমিয়ে দেয়। এই সময় 5 মিনিট চুপ করে বসে থাকাও এক ধরনের সাধনা। কোনো মন্ত্র না জানলেও চলবে, শুধু নিজের শ্বাসের দিকে মন দিন। দেখবেন ধীরে ধীরে মন শান্ত হচ্ছে। এই শান্ত মনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা আসবে যাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু শান্ত মন থাকলে মানুষ ভেঙে পড়ে না। অনেক পরিবারে সন্ধ্যায় সবাই একসঙ্গে আরতিতে দাঁড়ান। এই একসঙ্গে দাঁড়ানোটা খুব শক্তিশালী, কারণ পরিবার মানেই শক্তির বৃত্ত। যখন সবাই একসঙ্গে আলো জ্বালায় তখন সেই আলো শুধু প্রদীপে নয়, সম্পর্কের মধ্যেও জ্বলে ওঠে। এই কারণেই সন্ধ্যার আচার পরিবারকে ভাঙার বদলে জোড়া লাগায়। শঙ্খ বাজানোর কথাও এখানে বলা জরুরি। শঙ্খের শব্দ শুধু শব্দ নয়, এটা এক ধরনের কম্পন। এই কম্পন মানুষের শরীর আর মনের ওপর প্রভাব ফেলে। শাস্ত্রে বিশ্বাস করা হয় শঙ্খের ধ্বনি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। এই কারণেই সন্ধ্যার আরতির সঙ্গে শঙ্খ জড়িয়ে আছে। সন্ধ্যার সময় যদি মানুষ অকারণে রাগ করে তাহলে সেই রাগ রাত পর্যন্ত থেকে যায়। আবার সন্ধ্যায় যদি মানুষ শান্ত থাকে তাহলে রাতের ঘুম ভালো হয়। ভালো ঘুম মানেই পরের দিনের ভালো শুরু। এইভাবে সন্ধ্যার ছোট অভ্যাস ধীরে ধীরে পুরো জীবনকে প্রভাবিত করে। সন্ধ্যা আমাদের শেখায় কিভাবে থামতে হয়। সারা দিন আমরা দৌড়াই, চাই, লড়াই করি। সন্ধ্যা এসে বলে, এবার থামো। এই থামতে শেখাটাই আসল শিক্ষা। যে মানুষ থামতে জানে না সে মানুষ জীবনে শান্তি পায় না। এক টানা 21 দিন যদি কেউ সন্ধ্যার এই নিয়মগুলো মানে সে নিজেই পরিবর্তন টের পাবে। হঠাৎ করে সব সমস্যা চলে যাবে না, কিন্তু সমস্যার ভার কমে যাবে। আর সেটাই আশীর্বাদ। কারণ সমস্যা থাকা মানেই জীবন, কিন্তু সমস্যায় ডুবে যাওয়া মানেই অশান্তি। সন্ধ্যা মানে শেষ নয়, সন্ধ্যা মানে প্রস্তুতি। যেমন সূর্য অস্ত যায় আবার ওঠে, তেমনি জীবনের অন্ধকারের পরেও আলো আসে। শুধু সেই আলো জ্বালানোর অভ্যাস থাকতে হয়। আর যদি আপনি এই কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে সন্ধ্যা আপনার কাছে আর সাধারণ সময় থাকবে না। আপনি বুঝবেন এই সময়টা আপনার নিজের সঙ্গে থাকার সময়, নিজের মনকে জিজ্ঞেস করার সময়, আমি ঠিক আছি তো? যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন আধ্যাত্মিক
ও বাস্তব জীবনের সঙ্গে জড়ানো রহস্য নিয়ে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি আজ থেকে সন্ধ্যার আলো জ্বালাবো। কারণ যে মানুষ সন্ধ্যাকে সম্মান করে তার জীবনও একদিন তাকে সম্মান করে।